আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি আমাদের ঐতিহ্যবাহী ঝালুপাড়া সেই ভুট্টা ক্ষেতের পাশে। তো আমাদের সাথে আছে ক্যামেরাম্যান সাগর মাহমুদ, সাথে আছে এমডি হৃদয় খান। তো আপনারা আমাদের সাথে থাকুন। আর এই হচ্ছে আমাদের সেই প্রিয় ভুট্টা ক্ষেতগুলি। আর এই ভুট্টা ক্ষেতে মানুষ এখন অতিরিক্ত লাভবান হচ্ছে। এই যে দেখছেন বড় বড় দুটো করে কলা ধরেছে, এটা তো কলাই বলে। হ্যাঁ, এটা একটা কলা, এটাকে বাংলা ভাষায় কলা বলে, জানি না আপনারা কি বলে। যেগুলা সেগুলা কিন্তু অনেক বড় বড় হয়। আর এগুলা চাষবাসে খুবই অর্থ আর কি উপার্জন হয়, টাকা পয়সা পাওয়া যায় ভালো। তো যাদের আসলে এই 2-4 বিঘা জমি টমি আছে তারা আসলে চাষবাস করেন। তো চাষ করলে ইনশাল্লাহ ফল ভালো পাবেন। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে গাছ ভুট্টা ক্ষেতগুলো, এগুলোর উপরে যে কলাগুলোর উপরে দেখেন কি সুন্দর সেমাইয়ের মতো ধরে আছে ফুল। এটাকে আসলে মূলত ফুল বলা হয় না সেমাই বলা হয় আমি জানি না, কিন্তু আমাদের ভাষায় এটাকে ফুলই বলা হয়। তো গাছ দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ভুট্টা ক্ষেতগুলো খুবই সুন্দর এবং দৃশ্যময়ী। তো এরকম আপনারা চাইলে বসে না থেকে এরকম করতে পারেন, সুন্দর ভালো চাষবাস করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, কিছু বীজ লাগবে যেগুলো মনে করেন যে 200 থেকে 250 টাকা কিনা পড়ে। তো ওগুলো নিয়ে মনে করেন যে সুন্দর করে এই ছোট ছোট ছিদ্র করে ওগুলো বীজে দিয়ে তারপরে এভাবে চাষ করতে পারে, কোনো সমস্যা নেই। এর থেকে অনেক টাকা ইনকাম হবে। আশা করি কৃষক ভাইরা ভালো ফলাফল পাবেন। আর যাদের বাবার আসলে সয় সম্পত্তি আছে বা জমিদারি আছে, জমি জমা যাই কিছু বলেন না কেন, যদি থেকে থাকে তাহলে আপনারা বসে না থেকে প্লিজ আপনারা ইনকাম করুন। কিছু না করলেও যদি বাবার আছে, সম্পত্তি আছে বা কাজ করার আপনি কাজ করতে পারছেন না বা আপনার কাছে কষ্টকর মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা লোকজন বা 2-1 লোক কামলা টামলা নিয়ে তারপরে কাজটা শুরু করতে পারেন। কিন্তু এটাতে ভালো ইনকাম আছে, ভালো সোর্স আছে, ভালো টাকা পয়সা আসে। আসলে আমাদের হয়েছে কি, আপনারা বসে না থেকে কাজকর্ম করেন, কারণ কাজকর্ম করলে টাকা পয়সা এবং কি সব দিকে আপনারা সুযোগ সুবিধা পাবেন। আর এখনকার তো দিনে যে পরিস্থিতি, যে অবস্থা, টাকা ছাড়া তো কারো কাছে দাম নাই। তো সেজন্য বলতেছি বসে না থেকে যেভাবে আছেন কর্মরত অবস্থায় থাকেন, কর্ম করে যান, ফল ইনশাল্লাহ একসময় অনেক মিষ্টি হবে। প্লাস ধৈর্য হলো মানুষের সব থেকে বড় একটা জিনিস। ধৈর্য থাকলে আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন। আর যদি গাইস আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের ভিডিওটা একটা ফলো দিয়ে যাবেন আর একটা লাইক বা ইয়া করে যাবেন, শেয়ার করে যাবেন। কিছু শৈশবের জামালপুরের আরো কিছু সৌন্দর্য এবং কি বড় বড় দিক আছে চাষবাসের ক্ষেত্রে বলেন বা নদী নালা বলেন, সব দিকে আসলে আমাদের জামালপুর পারফেক্ট। তো এই দেখেন, এই যে সামান্য এই দেখেন মানুষ, সাপোজ আপনাকে দেখায় যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, ফুল এসে গেছে, বেগুন এসে গেছে, তারপরে তো এই যে টমেটো এসে গেছে। তো আসলে আমাদের জামালপুরের মানুষরা খুবই পরিশ্রমী, এরা খুবই ভালো চাষবাস রোপণ আদি করে। তো আপনারা ওইগুলা করবেন, বসে না থেকে টমেটো চাষ করবেন, বেগুন চাষ করবেন, তাহলে এগুলা তো কিনে খাওয়া বর্গা দিয়ে আপনারা কাজকর্ম চালিয়ে দিতে পারেন।